21 জুলাই কামিকা একাদশী এবং শ্রাবণী সোমবার একসাথে পড়েছে। কালকের দিনটা ম্যানিফেস্টেশনের জন্য খুব পাওয়ারফুল একটা দিন। এই দিন শ্রী বিষ্ণু এবং ভগবান শিবের একসাথে পাওয়ারফুল এনার্জিটা তোমরা ফিল করতে পারো। কখন ফিল করবে? যখন তোমরা পজিটিভ মাইন্ডে পুজো করবে, পজিটিভ মাইন্ডে থাকবে এবং বাস্তবিক ম্যানিফেস্ট করবে। অবাস্তব জিনিস ম্যানিফেস্ট করবে না, তাহলে কিন্তু ম্যানিফেস্ট হয় না। তো কি করবে? সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে অবশ্যই উপোস থাকতে হবে এবং শ্রী বিষ্ণুকে ওম নমঃ বাসুদেবায় কৃষ্ণায় নমঃ এটা 108 বার চান্ট করবে এবং কৃষ্ণ মানে বিষ্ণুর পায়ে সেই ফুল অর্পণ করবে। এবং বিকেলবেলা সন্ধেবেলা শিবকে মন্দিরে গিয়ে ডালিম ফলের রস দিয়ে রুদ্রাভিষেক করবে এবং নিখুঁত বেলপাতা নেবে। সেটা একটা হতে পারে, একটা, তিনটে, পাঁচটা, সাতটা, যতটা তুমি জোগাড় করতে পারো। নিখুঁত বেলপাতা নেবে, সেখানে অভঙ্গুর কিছুটা আতপ চাল দেবে, দিয়ে ওম নমঃ শিবায় বলে শিবের মাথায় সেই বেলপাতা অর্পণ করবে। এবং তোমরা কোন ট্রমা থেকে বেরোতে পারছো না, কি তোমাদের লাইফে চলছে, কোন জিনিসটা তোমরা ব্লকেজ হোল্ড করে আছো, সেটা তোমরা ভিজুয়ালাইজ করবে যে তোমরা সেই ট্রমা থেকে বেরিয়ে গেছো, তোমরা হ্যাপি লাইফ লিড করছো। এটা তোমরা ভিজুয়ালাইজ করবে। যারা ভিজুয়ালাইজ করতে পারো তারা ভিজুয়ালাইজ করবে, যারা ভিজুয়ালাইজ করতে পারবে না তারা বাড়িতে এসে একটা কাগজের মধ্যে 3 বার কথাটা লিখবে। লেখার পর সেটা বার্ন করে দেবে এবং সেটা বারান্দা হতে পারে, ছাদ হতে পারে, গিয়ে ওই ছাইটা ইউনিভার্সের সাথে উড়িয়ে দেবে। যারা যে বিষয়টা থেকে বেরোতে পারছো না, তোমাদের যে ব্লকেজটা হোল্ড করে আছো, কালকে এটা করার পর কিন্তু নিজেকে অনেক বেশি ফ্রেশ লাগবে। তো অবশ্যই তোমরা এটা করতে পারো। এরকম ছোটো ছোটো অনেক টিপস পাওয়ার জন্য লাইক করো এবং শেয়ার করো ভিডিওটা।